অক্সিজেন ছাড়াই ইউএসজি বিভাগে পাঠানো হলো। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার সময় মৃত্যু হলো এক মহিলার। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ফের গাফিলতির অভিযোগ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ফের এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকলো জেলার মানুষ। অভিযোগ, সোমবার রাতে অক্সিজেন সাপোর্ট ছাড়াই এক গুরুতর অসুস্থ রোগীকে পাঠানো হয় ইউএসজি করাতে। শুধু তাই নয়, ইউএসজি বিভাগে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় সেই রোগীকে, যার জেরে আরও অবনতি ঘটে শারীরিক অবস্থা এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটে ওই রোগীর। মৃতের নাম আকরামা বিবি, বয়স আনুমানিক 65 বছর। তিনি পূর্ব বর্ধমান জেলার দুবরাজ দিঘি এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তার শ্বাসকষ্ট বাড়তে শুরু করে। তবুও তাকে অক্সিজেন সাপোর্ট ছাড়াই পাঠানো হয় ইউএসজি করাতে। হাসপাতালের ইউএসজি বিভাগে পৌঁছেও দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় রোগীকে। অভিযোগ, সেখানকার এক কর্মীর গাফিলতির ফলেই এই ঘটনা ঘটে। এই মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতালের অন্দরে। ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবার ও আত্মীয়রা। তাদের দাবি, হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থা এবং দায়িত্ব জ্ঞানহীন আচরণের কারণেই প্রাণ হারাতে হলো আকরামা বিবিকে। পরিবারের অভিযোগ, যে অবস্থায় রোগী ছিলেন তাতে তাকে অক্সিজেন ছাড়া কোথাও পাঠানো উচিত ছিল না। উপরন্তু গুরুতর অসুস্থ রোগীকে দাঁড় করিয়ে রাখাটা একেবারেই অমানবিক ও বিপজ্জনক। এই ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। সংবাদ মাধ্যমের তরফে যোগাযোগ করা হলে হাসপাতালের সুপার তাপস ঘোষ জানান, ঘটনার পুরো বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে ওয়ার্ড মাস্টারকে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পূর্ণাঙ্গ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সমাজের নানান মহল থেকে। প্রশ্ন উঠছে, বারবার এমন গাফিলতির পরেও কেন নেই কোনো কড়া পদক্ষেপ? আমি পরিষ্কার ইস্যুজি যেটা করতে দিয়েছিল, উনি বললো, আমি গিয়েছিলাম, আমার ভাইপোটাকে পাঠিয়েছিলাম, আমি দেখ কতক্ষণ অক্সিজেন চলছে, তো অক্সিজেন খুলে তো নেওয়া যাবে না, তো কতক্ষণের মধ্যে অক্সিজেন হবে। তো উনি বলেছিল যে 4:30টার মধ্যে এসো, 15 মিনিট সময় দাও, আমি করে দেবো। এবার 15 মিনিট সময় দিতে দিতে পেশেন্ট অন্য পেশেন্ট একভাবে ঢুকিয়ে যাচ্ছে। পায়ে হাতে ধরেছি আমরা দুজনা মিলে, যে স্যার অবস্থা খারাপ হয়েছে, কমসে কম এটা করে দিন না। কোনো কথা আর করলো না। যে তারপর লাস্টের দিকে মানে এত 1 ঘন্টা 45 মিনিট সময় লেগে, তখন আমি এমনি দেখছি মাকে, হ্যাঁ, তখন মায়ের জিভ বলে লড়াই করছে। তখন আমি বলছি চা হয়ে গেছে, কিছু হবে না। দিয়ে আমি ভেতরে যে চিলাচিলি করলাম যে ট্রেনে, তখন অবস্থা খারাপ, তখন ট্রেনে নিয়ে গেল। ট্রেনের ভেতর দিয়ে ডাক্তার মানে রয়েছে, অক্সিজেন দিল, বলে অক্সিজেন হয় না, তুমি তাই এখন ঠিক আছে, এমার্জেন্সিতে নিয়ে যাও, এমার্জেন্সি ঠিক হয়। এমার্জেন্সি ওখান থেকে ট্রেনে নিয়ে এলাম, এমার্জেন্সি বলে মারা গেছে। দায়ী যিনারা ফটো তুলছেন, ওনার গায়ে ছবি করছেন, ওদের দায়ী করছি। হ্যাঁ, যারা আছে ওনারা কেন সময় নিল না, কেন বললো না যে কমসে কম যে 10টায় এসো, কিংবা মানে যেই সময় খালি পাবে সেই সময় আসবে, দেখে নাও। উনি কেন বললেন যে আসুন এখানে, আমি 15 মিনিটের মধ্যে করে দেবো? তাহলে 15 মিনিটের জায়গায় 1 ঘন্টা 45 মিনিট কেন সময় নিল? পেশেন্টের তো দায়িত্ব, যে মায়ের দায়িত্ব তো ওনারাই, এই দায়িত্ব কাকে চাপাবো? ওনারাই দায়িত্বকে চাপাবো আমি ওর দিকে। মানে 10 মিনিট বলে প্রথম সময় 10 মিনিট কম বলে 1 ঘন্টা 45 মিনিট সময় নিয়েছে। 1 ঘন্টা 45 মিনিট অক্সিজেন ছাড়া চলে এখানে। আর একদম ডাক্তার এখানে পরিষেবা ভালো না। যখন আমি উপর থেকে পেশেন্টটা নিয়ে আসছি, ডাক্তাররা নার্সরা রয়েছে, ওনারা তো জানেন যে পেশেন্টের অবস্থা অক্সিজেন খারাপ হয়েছে, তো ওনারা কেন যখন বেডে করে নিয়ে আসি, তো ওনারা বলতে পারতেন তো যে নিয়ে যাবেন না, অক্সিজেন ছাড়া একে নিয়ে যাওয়া যাবে না। ওখানেও কিছু কর্ণহার করলো না, কোনো কর্ণপাত করলো না। ওখান থেকে বার করে এসে ওদেরও দোষ রয়েছে, ওরাও ছেড়েছে। আর তারপরে যে এরা মানে লেট করেছে, লেট করে মারা দিল। মেন তো ওরা কেন মানে রুগীটাকে না দেখে আমরা বডির আমার স্বাস্থ্যমূলক ব্যবস্থা আছে। এখন আপনাদের ওপর ছেড়ে দিয়েছি, আপনারা যেটা করার আপনারা করুন, আমরা ন্যায্য বিচার চাই। আপনার নামে অভিযোগ করছে নাকি অক্সিজেন ছাড়া পেশেন্টটাকে আপনি ঢুকতে দেননি, বারবার বলেছে হচ্ছে, খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, সবই হচ্ছে। এখানে ভালো হচ্ছে, মন্দ হচ্ছে, সবই পেশেন্ট হচ্ছে। আমার কোনো এখানে দোষ নেই। পেশেন্ট পার্টি যখনই বলেছে খারাপ হচ্ছে পেশেন্ট, আমি তখন বললাম ওয়ার্ডে নিয়ে যান, পেশেন্ট যদি খারাপ থাকে ওরা না জোর করে দিয়ে ও পেটের মধ্যে দিয়ে করানো হয়েছে। আমি তা বলেছি ডাক্তার দেখুন এখানে জোর করে পাচ্ছে, জোর করে দিয়ে করানো হয়েছে। আর তার সত্ত্বেও ডাক্তার বললো পেশেন্ট ভালো আছে, এখন ওয়ার্ডে নিয়ে যান। পেশেন্টটা কি আউটডোর পেশেন্ট না ইনডোর? ভর্তি পেশেন্ট। ভর্তি পেশেন্ট কটা থেকে ইউএসজি করা? 4টে থেকে। 4টে থেকে। উনি তো 4টে থেকে দাঁড়িয়ে 7:30 মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। 4টের সময় কোনো পেশেন্ট আসেনি তো।
এখানে আসতে করে এখানে যাওয়ার পর যাওয়া লাইন দেওয়া আছে পর দেওয়া হচ্ছে, খারাপ দেওয়া কিন্তু হচ্ছে, ভালো দেওয়া হচ্ছে। প্রত্যেকের এখানে যারা ছিল প্রত্যেককে আপনার নামে অভিযোগ করছে যে কাউকে ঢুকতে দেয়নি। 1 নম্বর পেশেন্ট তাহলে তাকেও 7:30টার পর ঢুকতে দেওয়া হয়েছে। হলে কি করে দেবে? হলে কি করে এত করে সময় করে 4 থেকে খোলা হচ্ছে, প্রত্যেক পেশেন্টই হচ্ছে। খারাপ ভালো মন্দ ডেলিভারি পেশেন্টগুলো আসছে, ডেলিভারি পেশেন্টগুলো হয় শিশু বার থেকে আসে, শিশু বাচ্চা ছেলে 1 মাসে 1 দিনের 2 দিনের বাচ্চা, সেগুলোও করা হয়। প্রত্যেককে দেওয়া পরিষেবা। আপনার ইউএসজি ডিপার্টমেন্টে কি কাজ? আমি এখানে যেটা থেকে স্যার প্রত্যেকের পেশেন্ট টিকিটটা আস্তে আস্তে মনে হয় ফর্মে লেখা থাকে 1, 2, 3 নম্বর লেখা থাকে, সিরিয়াল নাম্বার লেখা থাকে। দেখে দেখেন এমনি পর লাইন দেওয়া থাকে, পর ঢুকানো হয়। যেগুলো ভাড়াও পেশেন্ট সেগুলো দেওয়া হয়, খারাপগুলো দেওয়া হয়। শিশু বাচ্চা ডেলিভারি এগুলো দেওয়া হয়, সবই দেওয়া হয় স্যার। উনি বলছেন, পেশেন্ট পার্টি বলছেন যে আমি বারবার বলেছি আমার পেশেন্ট খারাপ কন্ডিশন আছে। খারাপ Option- কন্ডিশন সবারই আছে, সবই এখানে হাসপাতালে খারাপ আছে। সবাই পেশেন্ট পার্টি বলে আমার খারাপ। বলছে তো অক্সিজেন অভাবে মারা গেছে। ওনাদের অভিযোগ অক্সিজেন অভাবে মারা গেছে। USG করার সময় ওয়ার্ড থেকে পাঠায় নিগো, বলছে এখান থেকে বলে দেয়নি। যদি ওয়ার্ড থেকে পাঠায় নিগো, সেখান থেকে ওয়ার্ড থেকে যদি পাঠাবে তাহলে অক্সিজেন ভাড়া পাঠিয়েছে কাদের দায় এটা? কাদের দায়? গাড়িতে ওয়ার্ডে আমরা কন্ট্যাক্ট করবো। কটার সময় এসেছেন ইউএসজি করতে? আমি 4টা থেকে লাইনে ফার্স্টে 5টায় দিব বলে তো 5টা থেকে এখনো দাঁড়িয়ে আছি স্যার। আরে কোন নম্বরে নাম ছিল? কোন নম্বরে? 1 নম্বরে উপরে নাম ছিল। আমাকে খাইয়ে ছাড়ছে আর ক ঘন্টা দাঁড়িয়ে আছেন? ক ঘন্টা দাঁড়িয়ে আছেন এখানে? 4টা থেকে ধরুন ক ঘন্টা? 4টা থেকে এখনো হয়নি পেশেন্ট। এখনো হয়নি। এখন পেশেন্ট কোথায়? বার করে এই তো পেশেন্ট, ওর অক্সিজেন ছাড়া ওটাও মারা যাবে। কি হয়েছে পেশেন্টের আপনার? আমার এই কথা বলছে, আবার সেই করা হচ্ছে ঝামেলা করে ডাক্তার কাছে লেখে আনছি, সেই করছে সেইকে কই করেছে। আবার এই খাবু আমার ডাক্তারের কাছে দেখুন স্যার আমার পিসি লেখে দিচ্ছি, আমার ঝামেলা করছে। আমরা মহিলা মানুষ, কেন এত বিরক্ত করছে ও? ও যে আছে হাতের সাথে আপনারা বলুন। আমরা তো মহিলা মানুষকে ছুটাছুটি করে বিরক্ত করে দিচ্ছে। চলুন ওই আমি আর রিপোর্টটা নিয়ে যাচ্ছি। অফিসে বলবে দেখা করতে। ঠিক আমার কাছে ছেলেটা 4 বার এসেছিল। 95 বছর বয়স সব থেকে ইউএসজি ডিপার্টমেন্টে ছাড়ে একদম ডিপার্টমেন্টটা। আপনার 1 নম্বরে নাম, অথচ আপনাকে এখনো যায়নি। তাহলে পেশেন্টটা মারা যাবে। ওই পেশেন্ট নাও দেখুন, ওই দেখুন পড়ে রয়েছে। এই যে কিছুক্ষণ আগে একটা পেশেন্ট মারা গেল, কে এই ছিল এই দাঁড়িয়ে ছিল। আমার সামনে মারা গেল, আমি বলছি মারা যাবে রুগীটা মারা যাবে স্যার। আর জিজ্ঞাসা করুন এনাকে, জিজ্ঞাসা করুন আমি ওরা হাতে পায়ে ধরেছি। এই ছেলে লোকটা পায়ে ধরেছি আমি। জিজ্ঞাসা করুন এদিকে। এইখানে এই মেয়েটা জানছিল, এই মেয়েটা ছিল, আর ওই মেয়েটা এখানে আছে। এখানকার যে মেয়েগুলো থাকে না, মনে তো মানুষকে মানুষ মনে করে না, কোথা থেকে এসেছিল ওরা? মানুষকে মানুষ মনে করে না, মানুষকে মানুষ মনে করে না। এমন ভাবে ধমকানি চমকানি ভাবে এমন করে যে মানে কি বলবো, আমরা সাধারণ মানুষ এসেছি, যে এখানে মানে আমরা রুগী পেশেন্ট নিয়ে এসেছি, তো আমরা কুত্তার মতন ব্যবহার করে এখানকার মেয়েগুলো বিশেষ করে, মেয়েগুলো বিশেষ করে, যেহেতু আমাদের উনি ওরা সেবা দিবে, সে সেবা দেওয়ার মানে বাদ দিয়ে আমাদেরকে যা খুশি সিরিয়াস আছে, আমরা ভেতরে ঢুকতে যাচ্ছি, কুত্তার মতন বার করে দিচ্ছে আমাদের রুগী কাছে। ওই যারা গেটে আছে আমরা বলছি আমাদের রুগী সিরিয়াস ভালো নেই, হ্যাঁ বার করে দিচ্ছে, একদম টেনে বার করে দিচ্ছে, বলছে কোনো আইন নাই, বেরোও এইখান থেকে, ইমার্জেন্সি সুতালায়। এই পেশেন্টটাকে ঝামেলা হচ্ছে বলে মনে হচ্ছে গরু ছাগল, এটা তাড়াতাড়ি উঠা ভারী পেশেন্টটাকে কিভাবে উঠাবো আমরা? কতক্ষণ দাঁড়িয়ে ছিলেন? হচ্ছিল এটা, এই ঝামেলা হচ্ছিল বলে ওই ছাড়লো। কোথা থেকে দাঁড়িয়ে আছেন? আমাদের তো 200 থেকে এতক্ষণে নাম এসছে? নাম এসেছে, দেখছিল ঝামেলা হলো বলে উঠা হয়ে গেছে। এটা কি গরু ছাগল? এটা তাইলে এরকম এটা করে গরু রুগী ছাগল? মেরে দিচ্ছে না। আর ডাক্তারে এত বল টাইম লাগবে, সেই টাইমটা দিচ্ছে না। একটু ভুল হয়ে গেলে আমাদেরকে ধরে না বলে খাবিয়ে মারবো। করার জন্য এলাম, ওনারা বললো যে কালকে 9টার সময় 9:30 থেকে 9:30 10টার মধ্যে আপনারা আসবেন। আমি দাদা টাইমটা লিখে দেন, বলছে না টাইমটা লেখাম না, আপনি 9টা থেকে 9:30 থেকে 10টার মধ্যে আসবেন। আজকে যখন এসে লাইনে এসেছি, তাহলে বলছে আমরা টাইম লেখা কোথায়? আপনারা তো কালকে লিখে দিলেন না গো, হরগিজ ছিল না, আমরা সকালবেলা এত মানে ই করলাম, হরগিজ দিল না, আমরা হরগিজ যায়নি। যে মেয়েরা ছেলেরা থাকতে বলছে থাপ দিয়ে মেরে দেবো বিনা কার্ডে যদি ঢুকে, বলছি যে আমাদের রুগী ভালো নাই, যেতে হবে 2জন 3জন লাগবে, অনুমতি নিয়ে আসবে, কার্ডে লিখে নিয়ে আসবে, তবে ঢুকতে দেবো, না হলে তার আগে ঢুকতে দেবো না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।